পরের দিন সকালে যখন ঘুম থেকে ওঠে, ও দেখতে পায় কিচেনে পুরো জল জল। একটু ঘাবড়ে যায়, ভাবে যে আমি তো রাত্রিবেলা কালকে জল কিছু ধোয়া টোয়া করিনি, কিচেনের মানে বাসনপত্র ধুইনি, হঠাৎ জল কিসে এলো। তো ওর মনে একটা খটকা লাগে যে এগুলো হচ্ছে কি আমার সাথে। প্রথম পর্দাটার ঘটনা হলো। সেকেন্ড, জানলা খটখটের ব্যাপারটা হলো, যেটা থার্ড ফ্লোরে সম্ভব নয়। তারপরে আবার এরকম জল জল পুরো কিচেনে সেই জল লিক করলে যেরকম হয় সেরকম জল। এবার ও প্রথমে ভেবেছিল যে হয়তো বৃষ্টি হয়তো প্রচুর এখানে ব্যাঙ্গালোরে, হয়তো জল টল লিক করছে, পুরনো বিল্ডিং হয়তো তার জন্য। তো ওনারকে গিয়ে বলে, ওনার কিন্তু আসে চেক করে দেখে কোনো লিকেজ পাইপ বা ফ্লোর লিকেজ কিছুই হচ্ছে না। তখন ওর মনে গিয়ে একটু কোথাও যেন ভয় হয়। আর সেই কারণেই ও কি করে, ওই রুমটায় একা থাকে না, ও দিদির কাছে থাকতে শুরু করে। বলে যেরকম আমার অফিসের সাইড চেঞ্জ হয়েছে, এরকম মানে মিথ্যে কথা বলে দিদির কাছে থাকা শুরু করে। কেননা দিদির কাছে বললে একটা এত বড় ছেলে ভয় পাচ্ছে। যদিও ছেলে মেয়ে বা বড় ছোটোর কোনো ব্যাপার না, ভয়ের সাথে কোনো ব্যাপার নয়। বিষয়টা কিছু যদি আমরা নেগেটিভ ফিল করি তখন অটোমেটিক সেটা ভয় লাগবেই। তবুও দিদির কাছে গিয়ে থাকে, দিদি বলে ঠিক আছে আমার কাছেই থাক। এইবার বিয়ে যখন আমার হয়, তারপরেও আমাকে বিষয়টা জানায়। এরপর আমি কি রিয়েলাইজ করলাম সেটা জানাবো পরের ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যারা আমার ভিডিওটা বুঝতে পারছো না তারা প্লিজ আমার প্রথম থেকে শর্টসগুলো দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কী ঘটনা নিয়ে আমি বলছি। কথাটা সত্যি ঘটনা ভৌতিক কী রিলেটেড সেটা তোমরা বুঝতে পেরে যাবে। কারণ শর্টসে তো আমি বেশি লেন্দি করতে পারি না, এটা একটা প্রবলেম। তোমরা কিন্তু যারা ইন্টারেস্টেড আছো এই স্টোরিটা প্রথম থেকে শোনার জন্য, তারা চলে যাও একদম আমার ফার্স্ট শর্টস থেকে তোমরা দেখো। থ্যাংক ইউ।